নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতি ও শুক্রের মহারাজযোগ কী ধরনের সম্ভাব্য প্রভাব নিয়ে আসতে পারে সেই সম্পর্কে। আমরা জানি 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত বৃহস্পতি ও শুক্র কর্কট রাশিতে এক যোগে থাকবেন। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি হলেন জ্ঞান, সৌভাগ্য, উন্নতি, ধর্ম ও আশীর্বাদের কারক গ্রহ। অন্যদিকে শুক্র হলেন প্রেম, অর্থ, বিলাসিতা, সম্পর্ক ও সৌন্দর্যের প্রতীক। যখন এই দুই শুভ গ্রহ একত্রে মহারাজযোগ সৃষ্টি করে তখন জীবনের বহু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই রাজযোগ আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সামাজিক যোগাযোগ, আর্থিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ লক্ষ্য পূরণের ক্ষেত্রে সহায়ক হতে পারে। ব্যক্তিত্ব আত্মবিশ্বাসে পরিবর্তন। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান, যোগাযোগ দক্ষ এবং বহুমুখী প্রতিভার অধিকারী হন। বৃহস্পতি ও শুক্রের যুগল প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে। মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার মতামতের মূল্য বাড়বে। সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক পরিবেশ, সব জায়গাতে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। অনেকেই এই সময় নিজের জীবনের নতুন লক্ষ্য নির্ধারণ করবেন, ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এই রাজযোগ কর্মক্ষেত্রে উন্নতির নতুন দরজা খুলে দিতে পারে। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার সুযোগ আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন ক্লায়েন্ট, নতুন চুক্তি এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। বিশেষভাবে উপকৃত হতে পারেন শিক্ষক, লেখক, সাংবাদিক, ইউটিউবার, ডিজিটাল মার্কেটার, আইনি পেশাজীবী, আইটি পেশাজীবী, কনসালটেন্ট, ট্রেডিং ও সেলস পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই সময় অর্থভাগ্যে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। ব্যবসায়িক লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতি অর্থনৈতিক পরিকল্পনাকে শক্তিশালী করবে এবং সুখ বাড়াবে। শুক্র তার সঙ্গে ভোগ্য সুখ ও সম্পদের সুযোগ বৃদ্ধি করবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। শুক্রের শুভ প্রভাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর সময় শুরু হতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কে স্থায়িত্ব বৃদ্ধি পাবে। বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সহায়তা ও সহযোগিতা এবং তার সাথে সমর্থন বাড়বে। একসঙ্গে নতুন পরিকল্পনা গ্রহণের সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে। বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় শুভ ফলের সম্ভাবনা নিয়ে আসতে পারে। সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ কমবে এবং ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। তবে অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে ঘুমের সমস্যা, স্নায়বিক চাপ, কাঁধ বা হাতের ব্যথা, শ্বাসতন্ত্রের সামান্য সমস্যা, এগুলোর প্রতি সচেতন থাকা দরকার। পরিবারে আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে। কোনো শুভ অনুষ্ঠান, নতুন সদস্যের আগমন অথবা পারিবারিক সাফল্যের খবর পাওয়া যেতে পারে। আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। সমাজে আপনার সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাবে। এই মহারাজযোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা নতুন পরিচিতি থেকে লাভ পেতে পারেন। এছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পেতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবেন আপনারা। বৃহস্পতি ও শুক্রের
শুভ মহারাজযোগ 8ই জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নির্দেশ করছে। তবে মিথুন রাশির সকল জাতক এই ফল অনুভব করবেন না, কারণ ফলাফলের তীব্রতা অনেকটাই নির্ভর করে জন্ম নক্ষত্রের ওপর। মিথুন রাশির অন্তর্গত প্রধান 3টি নক্ষত্র হল মৃগশিরার 3য় ও 4র্থ পদ, আদ্রা নক্ষত্র ও পুনর্বসুর 1ম, 2য়, 3য় পদ। চলুন এবার নক্ষত্রভিত্তিক বিস্তারিত বিশ্লেষণে প্রবেশ করা যাক। প্রথমে আমরা আলোচনা করব মৃগশিরা নক্ষত্র সম্পর্কে। মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এই নক্ষত্র অনুসন্ধান, জ্ঞানার্জন, নতুন সুযোগ ও পরিবর্তনের প্রতীক। বৃহস্পতি ও শুক্রের মহারাজযোগ আপনার জীবনে বহুদিনের অস্থিরতার অবসান ঘটিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। মার্কেটিং, মিডিয়া, শিক্ষা, আইটি, সেলস, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। অনেকের জীবনে নতুন প্রজেক্ট বা নতুন দায়িত্ব আসবে, যা ভবিষ্যতের উন্নতির ভিত্তি তৈরি করবে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। বিদেশ বা দূরবর্তী সংযোগ থেকে অর্থ লাভের সম্ভাবনাও প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে হঠাৎ অর্থ লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। পুরনো সম্পর্কের জট খুলতে পারে। নতুন কারো সঙ্গে পরিচয় থেকে গভীর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার যোগাযোগ দক্ষতাই সাফল্যের প্রধান চাবিকাঠি হবে। অতিরিক্ত তাড়াহুড়ো, অধৈর্যতা ক্ষতির কারণ হতে পারে। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন রাহু। জীবনের বড় পরিবর্তন, নতুন দৃষ্টিভঙ্গি এবং কর্মফলের দ্রুত প্রকাশ এই নক্ষত্রের বৈশিষ্ট্য। গত কয়েক মাসে জীবনে যে চাপ, অনিশ্চয়তা বা মানসিক অস্থিরতা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। এই সময় হঠাৎ সুযোগ আসতে পারে। বিদেশি সংস্থার, প্রযুক্তি, গবেষণা, তথ্য প্রযুক্তি, অনলাইন ব্যবসা বা বহুজাগতিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা উল্লেখযোগ্য অগ্রগতি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য নতুন দরজা খুলতে পারে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকলেও পরিকল্পনা ছাড়া ব্যয় করলে সঞ্চয় কমে যেতে পারে। হঠাৎ আর্থিক লাভের যোগাযোগও তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন। আদ্রা নক্ষত্রের অনেক জাতকের মধ্যে আধ্যাত্মিক বা রহস্যবিদ্যা সম্পর্কিত বিষয়ে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে এরপরে আমরা আলোচনা করব। পুনর্বসু নক্ষত্রের 1ম, 2য়, 3য় পদ মিথুন রাশির অন্তর্গত। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। তাই বৃহস্পতির শুভ প্রভাব এই নক্ষত্রে সবচেয়ে বেশি অনুভূত হবে। এটি মিথুন রাশির মধ্যে সবচেয়ে সৌভাগ্যশালী অবস্থানগুলির মধ্যে একটি হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি, সম্মান বৃদ্ধি এবং নতুন সুযোগের সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষকতা, প্রশাসন, আইন, পরামর্শদাতা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভ পেতে পারেন। অর্থনৈতিক উন্নতি, দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হতে পারে এই সময়। সঞ্চয় বৃদ্ধি, বিনিয়োগে লাভ, আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত শুভ সংবাদ পেতে পারেন এই সময়। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর ও স্থিতিশীল হবে। পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। গুরুজন, শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় জীবনে বড় সুযোগ লাভ করতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন বাস্তবতা থেকে দূরে না নিয়ে যায়। সামগ্রিকভাবে 8ই জুন থেকে 4ঠা জুলাই 2026 পর্যন্ত বৃহস্পতি ও শুক্রের শুভ মহারাজযোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি, সৌভাগ্য, আর্থিক সমৃদ্ধি, সম্পর্কের সুখ এবং কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। এই সময় আপনার যোগাযোগ দক্ষতা, বুদ্ধিমত্তা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই সবচেয়ে বড় শক্তি হবে।
সুযোগ যখন আসবে তখন সাহসের সঙ্গে তাকে গ্রহণ করুন, কারণ এই সময় নেওয়া অনেক সিদ্ধান্ত ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা এই সময় ভাগ্যের শক্তিশালী সহায়তা অনুভব করতে পারেন। মৃগশিরা নক্ষত্রের জাতকরা নতুন সুযোগ ও যোগাযোগ থেকে লাভবান হবেন এবং আদ্রা নক্ষত্রের জাতকরা জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, জ্যোতিষ সম্ভাবনার দিশা দেখায়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং ব্যক্তিগত কর্মফল অনুযায়ী ফলাফলে পার্থক্য হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।